আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কন্টেন্ট রাইটিং ফর্মুলা। কন্টেন্ট রাইটিং ফর্মুলা জানার আগে আমাদেরকে জানতে হবে আসলে কন্টেন্টের কি, কন্টেন্ট রাইটিং কি এবং তার উপর ফর্মুলা। প্রত্যেকটা ব্যাপারে আলাদা আলাদাভাবে জানতে হবে। কন্টেন্টে কি? কন্টেন্ট হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম। সেটা বিভিন্ন মাধ্যম হতে পারে, ভিডিও হতে পারে, অডিও হতে পারে, কোনো ছবি হতে পারে, বা আদার্স অনেক কিছু হতে পারে। আর লেখার মাধ্যমে যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। লেখার মাধ্যমে প্রকাশ করলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? কন্টেন্ট লিখে প্রকাশ করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং তো কন্টেন্ট রাইটিং ফর্মুলাটা কি? কন্টেন্ট রাইট করতে গেলে আমাদেরকে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কি কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা জানার চেষ্টা করব। তো গেল হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংটা কি? কন্টেন্ট রাইটিংটা হচ্ছে মনের ভাব প্রকাশের জন্য লেখনী। ঠিক আছে, লিখতে গেলে কি করতে হবে? আমাদেরকে বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আর ফর্মুলাগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে বুঝবো, কিভাবে একটা কন্টেন্ট লেখার একটা ধারণা পেতে পারবো? প্রথমে মূল ব্যাপারটা হচ্ছে আমরা যে সিট কিওয়ার্ডটা নিয়ে কন্টেন্ট লিখবো বা যে কিওয়ার্ডের এগেইনস্টে আমরা কন্টেন্টটা লিখবো, সেই কিওয়ার্ডটা নিয়ে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে। সার্চ অন গুগল। যে ধরেন আমাদের সিট কিওয়ার্ড হচ্ছে ইউগো ফর অ্যাডাল্ট। ঠিক আছে, বা অ্যাডাল্ট ডিজেবিলিটি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা লিখে আমাদেরকে প্রথমে সার্চ করতে হবে। সার্চ করে কি করতে হবে? কমপক্ষে ফার্স্ট পেজে যেসব ওয়েবসাইটগুলো র্যাঙ্কে আছে প্রত্যেকটাকে আলাদা আলাদা ট্যাবে ওপেন করতে হবে। আলাদা আলাদা ট্যাবে ওপেন করে আমাদেরকে দেখতে হবে তারা কিভাবে তাদের কন্টেন্টগুলো সাজাইছে। একটা ধারণা নিতে হবে যেসব ওয়েবসাইটগুলো র্যাঙ্কে আছে, টপ 10 এ আছে, প্রত্যেকটা ওয়েবসাইট কিভাবে আলাদা আলাদা ট্যাবে ওপেন করতে হবে। আলাদা আলাদা ট্যাবে ওপেন করার পর আমাদের কাজটা হবে তাদের ওয়েবসাইটে ভালো করে দেখা, প্রত্যেকটা কন্টেন্ট ভালো করে দেখা। কেন দেখব? একটা আইডিয়া নেওয়ার জন্য। তারা কন্টেন্টে কোথায় কি রাখছে। এই যে এই কন্টেন্টে সবার উপরে ছবি, টাইটেল দেওয়া আছে, এখানে টাইটেল দেওয়া আছে, টাইটেল উপরে ছবি। ঠিক আছে, তারপরে দ্যাটস পরবর্তী কন্টেন্টে গেলে কিছু আবার কিছু পরিবর্তন আসবে। এখানে তাদের একটা টাইটেল দেওয়া আছে, টাইটেল উপরে ছবি আছে, ছবির পরে তাদের একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে, ইন্ট্রোডাকশনের পরে আবার ডিটেলস অনেক কিছু লিখছে। ঠিক আছে, এক একটা কন্টেন্ট এক একভাবে মনের ভাব প্রকাশ করতেছে। তো আমরাও এই যে এখানে আমরা একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে। এখানে একটা টাইটেল দিচ্ছে, টাইটেলের পরে তারা কি করছে? টাইটেলের পরে তারা তাদের কন্টেন্টটাকে লিখছে। ঠিক আছে, এভাবে এটাতে দেখবো, এটাতে দেখতে হবে, এটাতে দেখতে হবে। প্রত্যেকটা ওয়েবসাইট আমাদেরকে ভালো করে একটু দেখতে হবে তারা কিভাবে সাজিয়েছে, তারা কোথায় ইমেজ ব্যবহার করছে, তারা কোনো ফ্লো চার্ট প্রো ব্যবহার করছে কিনা বা টেবল অফ কন্টেন্ট ইউজ করছে কিনা, কতগুলো ইমেজ ইউজ করছে, ইমেজগুলো কোথায় ইউজ করছে, ফ্রিকোয়েন্টলি আস্কড পার্ট তারা রাখছে কিনা, অর্থাৎ এফএকিউ সেকশন রাখছে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। হেডিংটা কেমন ব্যবহার করছে, এগুলো আমাদের একটু দেখতে হবে। কত লাইনে প্যারা করছে, প্যারাগুলো কেমন হয়েছে। ঠিক আছে, প্যারাগুলো কি বড় হয়েছে না ছোট হয়েছে, এগুলোকে আমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে। খেয়াল করে পরবর্তীতে আমাদের কাজটা হবে প্রত্যেকটা ওয়েবসাইট কিভাবে একটু দেখতে হবে ভালো করে। এক এক করে সবগুলোই দেখতে হবে। ঠিক আছে, ইন্টারনাল লিঙ্কিং করছে কিনা এই ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে। লিঙ্কিং আছে কিনা, কত ওয়ার্ডের হতে পারে, কম্পিটিটর যারা আছে তাদের ওয়ার্ডগুলো একটু চেক করে দিতে হবে। চেক করে দেখলে ভালো হবে, তাহলে আমরা
কত ওয়ার্ডের আর্টিকেল লিখবে সেটা আমাদের একটা ধারণা চলে আসবে। আপনার কম্পিটিটর যদি 1200 ওয়ার্ডের আর্টিকেল লিখে, আপনার উচিত হবে 1400 থেকে 1500 ওয়ার্ডের আর্টিকেল লেখা। আপনার কম্পিটিটর যদি 1000-1200 ওয়ার্ডের আর্টিকেল লিখে, আপনার উচিত হবে 1200 প্লাস বা 1200 ওয়ার্ডের আর্টিকেল লেখা। যেমন এখানে ইমেজ ব্যবহার করছে, ঠিক আছে, এখানে ভিডিও ব্যবহার করছে, এখানে এটাতে ইমেজ আছে, এটাতে ভিডিও আছে। তো আমরা দেখতে পাচ্ছি কি এক একটা ওয়েবসাইট এক এক ভাবে ফোকাস করছে। এইখানে দেখেন চার্ট ফ্লো অথবা টেবল অফ কন্টেন্টটা তারা টাইটেলের নিচেই দিয়ে দিছে। এটা একটা টেকনিক, এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো এখন কেটে দিলাম, এগুলো আর তারপর করতেছে না। জাস্ট আমাদের একটু দেখে একটা আইডিয়া নিতে হবে, বোঝার চেষ্টা করতে হবে তারা কি করছে, ঠিক আছে। আমরা এই যে ওয়েবসাইটগুলো দেখলাম, এই ওয়েবসাইটগুলোতে কি আছে জানেন? প্রত্যেকটা ওয়েবসাইটে ইন্ট্রোডাকশন আছে, ডেসক্রিপশন আছে, কি কি আছে? ইন্ট্রোডাকশন আছে, ডেসক্রিপশন আছে, এখন কনক্লুশন আছে। এই তিনটা জিনিসকে সুন্দরভাবে ফর্মালিটি করে সাজাতে হবে। আর এটা হচ্ছে মেকানিক স্ট্রাকচার, এটা স্ট্রাকচারের ভিত্তিতে নিয়ে আসা। আমাদেরকে সিকিউরিটি গুগলে সার্চ করে কি করতে হবে? ধারণা নিতে হবে। ধারণা নিয়ে আমাদেরকে একটা মেকান স্ট্রাকচার দাঁড় করাতে হবে। তাদেরকে ফলো করে আমরা স্ট্যান্ডার্ড কোনো একটা স্ট্রাকচার দাঁড় করব, যেটা হবে গুগল ইউজার ফ্রেন্ডলি বা গুগল র্যাঙ্কিং ফ্রেন্ডলি এসইও পলিসি ভিত্তিক। তারপরে ইন্ট্রোডাকশনটা হতে হবে কত ওয়ার্ডের? 150 ওয়ার্ডের, ঠিক আছে। ইন্ট্রোডাকশনটা হতে হবে 150 ওয়ার্ডের। তারপরে ডেসক্রিপশন লাগবে, কনক্লুশন লাগবে। তারপর আমাদের যে কাজটা করতে হবে, প্রতি 500 ওয়ার্ডের জন্য আমাদের যে সিট কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডের জন্য আমরা আর্টিকেলটা লিখব বা কন্টেন্টটা লিখব, আমরা এই সিট কিওয়ার্ডটা দুইবার ইউজ করব। আর যে প্যারাগুলো ইউজ করব, আমরা চেষ্টা করব 4 সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের মধ্যে 4টা সেন্টেন্স রাখার জন্য। আমাদের যে হেডিং ট্যাগ গুলো থাকবে, ম্যাক্সিমাম একটা হেডিং ট্যাগ 300 ওয়ার্ডের হবে। ইন্টারনাল লিংকিং করতে হবে, আমাদের এক্সটার্নাল লিংকিং করতে হবে। ফ্রিকোয়েন্টলি আস্কড অর্থাৎ এফএকিউ সেকশন আমরা রাখবো, দেন কনক্লুশন রাখবো। এখন এফএকিউ সেকশনটা রাখাটা আমাদের জন্য ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক না, ঠিক আছে। তো এটা রাখলে কি হয়, না রাখলে কি হয়, টেবিল অফ কন্টেন্ট রাখলে কি হয়, না রাখলে কি হয়, এটা যখন আমরা স্ট্রাকচার দাঁড় করাবো তখন আমরা একটু ডিটেইলস আলোচনা করবো। দেন আমরা কি করবো? কনক্লুশন রাখবো। কনক্লুশনের মাধ্যমে আমাদের কন্টেন্টটাকে শেষ করব, ঠিক আছে। এই ছিল মূলত আজকের ক্লাস। আবার একটু রিভিউতে যাচ্ছে, আমরা কি করব আজকের ক্লাসে আমরা জানলাম কন্টেন্ট রাইটিংটা কি। আমরা যখন কন্টেন্ট রাইট করব তখন আমরা গুগলে কি লিখে সার্চ করব? আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা লিখে সার্চ করব। কেন লিখে সার্চ করব? আমাদের কম্পিটিটর যারা আছে বা যারা এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কে আছে, তারা কিভাবে কন্টেন্টগুলো লিখছে তাদের ব্যাপারটা ফলো করার জন্য। তাদের ব্যাপারটা ফলো করব কেন? আমরা যাতে ভালো মানের একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারি, মেক এন স্ট্রাকচার। তা আমাদের কন্টেন্টটা একটু ধারণা দিচ্ছে কেমন হতে পারে। আমাদের প্রত্যেকটা কন্টেন্ট কি হবে? 150 ওয়ার্ডের একটা ইন্ট্রোডাকশন থাকবে, অবশ্যই ইন্ট্রোডাকশন থাকতে হবে। প্রত্যেকটা কন্টেন্টে কি আছে? ইন্ট্রোডাকশন আছে, ডেসক্রিপশন আছে, কনক্লুশন আছে। তো 150 ওয়ার্ডের একটা ইন্ট্রোডাকশন থাকবে। আর কিওয়ার্ডটা কি করতে হবে? কন্টেন্ট লিখতে গেলে প্রতি 500 ওয়ার্ডে 2বার কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। দেন একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা খেয়াল করতে হবে, প্রত্যেকটা প্যারাগ্রাফ আমাদের সেন্টেন্সের প্রত্যেকটা প্যারাগ্রাফ হবে 4 সেন্টেন্সের, তাহলে অনেকটা ইউজার ফ্রেন্ডলি হয়। ম্যাক্সিমাম যে হ্যাশট্যাগ আমরা যেগুলো ব্যবহার করব, হ্যাশট্যাগের ম্যাক্সিমাম লেন্থ হবে 300 ওয়ার্ড, ঠিক আছে। প্রত্যেকটা 300 ওয়ার্ডের মধ্যে আমরা রাখবো।
ইন্টারনাল লিঙ্কিং করতে হবে, এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে। দেন কনক্লুশন অথবা এফএকিউ সেকশন আপনি ইচ্ছে করলে কনক্লুশন পরে রাখতে পারেন, ভিতরে রাখতে পারেন। দেন এফএকিউ বলতে কি বোঝায়? ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস। ঠিক আছে, এই ছিল মূলত আজকের ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে আমাদের কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিংটাকে 3টা ক্লাসে আমরা ডিভাইডেড করব। একটা আজকে দেখলাম যে বেসিক একটা ধারণা নিলাম কন্টেন্ট রাইটিং কি, কন্টেন্ট রাইটিং ফর্মুলাগুলো কিভাবে আমরা দেখব এবং কিভাবে একটা স্ট্রাকচার দাঁড় করাবো বা আদার্স বেসিক কিছু আইডিয়া যেগুলো জানাটা অতীব জরুরি। আমরা সেকেন্ড ক্লাসে কি করব? পরিপূর্ণভাবে একটা স্ট্রাকচার দাঁড় করাবো। আবারও বলতেছি, পরিপূর্ণভাবে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করাবো। দেন থার্ড ক্লাসে একটা